বাড়ি একটা ছেলে আছে, ছেলের বয়সটা তো মেলা হয়েছে, তা বিয়ে শাদি দেওয়ার দরকার। একটা মেয়ে পাওয়া যাচ্ছে না। এই যে একটা মেয়ে, এই যে একটা মেয়েটা যদি বৌমা বাড়ি নিয়ে যাতে পারতাম বাড়ি, তাহলে এই বাড়ির মধ্যে সোনার টুকরো বৌমা হইতো। আমার বুকে নজর দিচ্ছে। তোমার কি সে বয়স আছে মেয়ে ছেলে ঘুরায়? খুঁজতে গেলাম বৌমা, হয়ে গেলাম ইফতিজা। পানি পান্তা কি আমার সে জিরো কনে, একে তো আমারটা জিরো আর মেশছে আর এক জিরোর সাথে। সারাদিন কন গেছে একটু খুঁজে আসি যা। হ্যাঁ দোস্ত, একটা কথা ছিল। কি কথা? ওই বয়স তো আমার কম হয়নি, যেইরো বাপের আমি কি করে বুঝাবো? সে বাপের তো বুঝেই পারছি না যে আমার একটা বিয়ে করার দরকার রয়েছে। একটা বিয়ে তো বাপ করাচ্ছে না, আমার বাপের বলবো কি তো দোস্ত, তুই একটু বলছান না। হ্যাঁ দোস্ত, তুই এরম করছিস কেন? সবে কি কতর বাইরে আমি পড়েছি, কি বুঝাচ্ছিস তুই তো জানি কি হয়েছে কি? পিছন মানে থাকা আলার পালা, পিছন মানে থাকি দেখ। আব্বা, তুমি তো বলিসলে আমার বিয়ে করা খাবে তাই না? আমার যে বিয়ে শাদী হয়েছে তা কি করবা না তুমি? ওই ওই তোমার সাথে তো আমার কথাই বলতেছি না, ওই কারণে এই যেখানে এসে বসে একটু শান্তিপূর্ণ কথা বলবো। তুমি কি মানে তোমার বিয়ে যাচ্ছে, পড়াশোনা করতে আসতে না, বাড়িতে শুধু বিয়ে দেবে বলো? তোমার সাথে এই কারণে আমার বসতে ইচ্ছে কর না। বন্ধু, দুজন ওখানে কি করছে? তাই তো যে দিনে দুপুর বেলা কি করছে ওরা দুজন অশৈলিক কাজে পুঙ্গা মারছে না, চলদিন গিয়ে দেখি। চলদিন পুরা যে আজ আউল ফাল যদি কিছু করে, হ্যাঁ তাহলে মাতুর বাড়ির কাছে যাবো। ঠিক বলেছিস। তোরা কারা রে কারা? তো কিছু গড়বড় লাগছে বন্ধু, দুজন দুইদিকে থাকবে। সেমরি এটা তোমার কি হয়? আমার মামাই তো ভাই হয় গো। তোমার সেমরিটা কি হয়? কি হয় ওই সেমরি? সেমরি তো আমার খালাই তো বোন। বন্ধু, তোর সাথে ওই সেমরিটা কি বললো রে? আমার সাথে তো বললো ওর নাকি সেই মামাই তো ভাই হয়। আমার সাথে তো বললো ওর নাকি খালাই তো বোন হয়। কি বলিস বন্ধু, ওদের মধ্যে কিছু গড়বড় আছে। চ মাতুর বাড়ির কাছে নিয়ে যাও। তোরা দুইজন চল মাতুর বাড়ির কাছে। এই অমনি কোন যাচ্ছিস? কেন যা? না না, তোমার কোনো মাপ নেই, চলো মাতুর বাড়ির বাড়ি। কিটা ফোন দিল অসময়? হ্যালো, কুদ্দুস কঠিছে কোন এখন ওরা মাতুর বাড়ি বাড়ি? তুই দাঁড়া, আমি খুনতে আসছি। ভাবি কি আমি দেখতে হবে তো। তোমার ওই ছেলে নাকি কেতে কি করিয়েছে, তোমার ছেলে কুদ্দুস কুদ্দুস তো আমার এই ছেলে নাকি কোন মেয়ের সাথে মিশে গেছে, ওই মারা পড়ে গেছে কেতে কি। হ্যাঁ, গ্রামের লোকজন আমার সব ফোন দিচ্ছে। কি কি সমস্যা তোমার ছেলের? এখন হাজির করো কিনে, এখন সালে আমার সব ফোন দিচ্ছে আমার এখন সব। হ্যাঁ, এটা তোমার এখন না ঠিক করতে পারো তোমার? তাড়াতাড়ি চল। মাতব্বার, এটা দুইজনের ধীরে আনিছি। এই তোরা এখনো দাঁড়িয়ে আমার ছেলে বেড়াচ্ছে, কারণ নেও না নাকি? হ্যাঁ, তাই সারাদিন আমি জোনের পেছনে খাটবো না জেরের পেছনে ঘুরবো বলো দিন? মাঠ না আগে দেখছিল। হ্যাঁ, এদিক কথা লিগালটি বিচারটা তোমাদের এদিকে যাতে পারে, আমার একটু পোল্ট্রির ব্যবস্থা করলে হয়ে যাবে। তুমি সে চিন্তা করো না, আমি ব্যবস্থা করবো। সে আগে ব্যবস্থা করছিলাম না, পরীক্ষার অলরেডি পারি। বললাম না সে চিন্তা করো না, আমি ব্যবস্থা আচ্ছা করবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে না। মেয়েরা দেখি চিনা চিনা
ওই দেখতে রাস্তায় দেখলাম সেই মেয়েটা না? ও সোনার টুকরো, ও আসলে কাজের কোন মেয়েটা না? বসো, ভিতরে জায়গা সেখানে বসো। খুকি, তুমি কি রাজি আছো? হ্যাঁ, তোমার কি, তোমার বক্তব্য শুনি আমি। আমি মত নেই। হ্যাঁ, কি আমার জিরো কি বললো? ও তুই মাঠে নেমে গেলি থেমে। আমি রাজি না। এই জিরো নাকি এখন রাজি হচ্ছে? ওই দুজন ধরুন রাজি হয়ে গেছে, স্যার হাতে এক জায়গায় কিন্তু খুকি, এসো তুমি এসো। দেখি হাতটা দাও, দেখি দেখি এই তোমার হাত না। দেখো বৌমা, ও প্যাকেটটা দাও, বাজারের দিক যাই। আর আমার সে সুপ্যাডে কুসন্তান ডিউটি আছে। আমার সে যেইরো ভাতা এই শিগগির বুঝলো কাজ যাওয়ার কথা। তাইলে কিন্তু দুপুরে ভাত পাবো। কানের লেগেছি লাথি মেরে নিয়ে এলো। কানের লেগে লাঠি মেরে তুই পুরা মিনছে ওটা বলি সাইজ করে কাল না গিলে আজকে তো ভাত বন্ধ কাজে যাইতে হবে। ওটা আমাদের দেখি। ও খোদা, বউ আমি কাজে চলে আসছি। হ্যালো, কাজে যাচ্ছি। খাবো, কাজে আজ না গেলি হইতো না। জীবনে সাদিয়া সময় মুন্নি টুন্নি কত লোকের সাথে প্রেম করলাম, এই মুখ পুরীর সাথে কেন বিয়ে করলাম? জীবনটা তেজপাতা করে দিলে। এক মাসই গেল বন্ধু বিয়ে করলো, মানে বউটা দেখলাম আমি জানি ভাবিটা বাড়ি তো মনে আছে কেউ নেই। কি দাম দোস্ত লাগতো। বন্ধু কোয়ানে তুই? হ্যালো, আমি যে কাজে আছি যে। কাজে গেছিস? আসতে কতক্ষণ লাগবে? ও, কতক্ষণ লাগবে? 4 ঘন্টা ওটা লাগবে নি। 4 ঘন্টা? ঠিক আছে, রাখ তাহলে। তারা এই রে, সে বাড়িতে সে কাশি মিষ্টি মন নেই রে, কাশিটা নিয়ে আসি। ও ভাবি বাড়ি আসো নাকি কোন দিলি? ও লেক্কো ভাই এসো ঘরের দিকে এসো এসো ঘরের দিকে এসো বসো আমার বসছে তো উল্টো পাল্টা করা। ঘর অন্ধকার কেন রে? আর যাব না বেগুন তুলিতে ভাবির সাথে তো গল্প করতে আইলাম। ঘরের লাইট অফ করে রেখি। গরম লাগে বলিতে তুই আয়, তোর আজকে মাথার বাড়ি কাছে নাও, তুই আয়। তুলিতে ওলো ললিতে আর যাব না তুই আয়, তুই আয়। তুলিতে হাতে নাতে পড়লাম ধরা হাতে নাতে পড়লাম বাবা, তোমার এই সোনার টুকরো বৌমা দেখছি সে কাঁসারে হয়ে গেছে, কি করবা করবে, বিচার করো। মাতব্বর বিচারটা লিগালে ভালো করেই কইল। না বাবা,
আমার মতি তুমি করে দেবো ক্ষতি দাদা একটু ঠান্ডা ঠান্ডা দেখছি তো, ঠান্ডা হতে। তা খোকা মানে কিছু নিয়ে যাবে নি? বাবা তা তুমি যখন বললে না নিকুশি নেওয়ার কথা লই বিয়েটা তুমি তা খোকা তুমি আমার কথা বুঝলে না। তা চেয়ারম্যান সাহেব ব্যবস্থাটা তুমি করো, আমি আর কি করবো? না আমার মতি করে দিই আমি করে দেবো তুমি বিষয়টা করে দিনি আচ্ছা এরা আবার কোন অশৈল্য কাজের পোঙা মিলল? আগের বার একবার ধরিয়ে দিলাম। বুঝলেন চেয়ারম্যান সাহেব, সেই সময় সোনার টুকরো বৌমা হিসেবে নিয়ে আইলাম, তা এরা ভাবে আমি ভেই উঠতে পারিনি। বিয়ের সময় আমাদের তো একটু বলতে পারি, মনের বালের একটা নেতা ধীরে দুমুটো ঝোল খাইয়ে কি একটা বালের বউ নিয়েছিলে, এখন তার কাছে যাও আমার কাছে আইসো কেন? তাই বলে এইভাবে অপমানটা করলেন আমার। এদিকে মানে এদিকে শুনে শোন আসতে কারণ বিচারটা তোর দিকেই দিচ্ছে, সন্ধ্যের পর আরো ব্যবস্থা আছে, সমস্যা নেই, যা যা বিচার তোরই হবে। যা শোনো চাচা, তুমি মুরব্বী মানুষ, তোমার একটা সম্মান আমি রাখছি, তা এদের এই ছোড়াদার যে বক্তব্য তাতে তো দোষের না, দোষটা তোমার ছেলের বউ। তুমি ঘরের বউ ঠিক করো, আর এই ভরা মজলিসি এই মানুষের মধ্যে এই যে ডিজাইন অপমানটা করলাম, এর অপমানে জরিমানাটা তোমরা দেবে। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো 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 নয়নে